হিন্দুদের হয়ে কথা বলছেন, তাই জন্য ওনাকে সাসপেন্ড করে আজকে উনি তিনি তার ভোট ব্যাংক, সংখ্যালঘুর ভোট ব্যাংক যাদের অন্ধকারে ঢুকিয়েছেন তাদেরকে আরো অন্ধকারের মধ্যে পুষ্টিকরণের রাজনীতি করতে এসছেন। তাই আজকে যখন আমরা প্রশ্ন করি উনি আর উত্তর না দিতে পারে বলছেন যে আমরা আমার দলের মন্ত্রীদেরকে বলেছি, আপনার দলের মন্ত্রীরা প্রকাশ্যে হিন্দুদেরকে কেটে ভাসিয়ে দেওয়ার কথা বলে আর আপনি ঘরের ভিতরে গিয়ে বলবেন। লজ্জা হয় যে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে আজকে আমাদের মতন কালো পোশাক পরে ভিডিও রেকর্ডিং করা হচ্ছিল এবং আমাদের বিশাল যখন বিষয়টি তুলে ধরে তখন ওই ব্যক্তি পালিয়ে যায়, অথচ স্পিকার চুক্তি করে বসে থাকে। নির্লজ্জ একজন স্পিকার সাহেব যিনি দলীয় নির্দেশ পালন করছে তার বিরুদ্ধে প্রতিবাদ হিন্দুদের বিরুদ্ধে এই জিহাদিদের সরকার, এই জামাতের সরকার, এই অন্ধ হিন্দু বিরোধীদের করাচ্ছে প্রশ্রয়কারীদের সরকারের বিরুদ্ধে আমাদের বিক্ষোভ। মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, তবে আমরা বুঝেছি যে মুখ্যমন্ত্রীর দলের নির্দেশে উনি করে ঢুকেছেন, অর্থাৎ প্রোটেকশন ছিল। আমাদের ভয় যে বিরোধী দলের নেতাকে বিধানসভার ভিতরে খুন করা হতে পারে, এই পরিকল্পনা তৃণমূল কংগ্রেসের সরকার করছে। তার জন্য আজকে ট্রায়াল হিসাবে কালো জামা পরিয়ে আমাদের মতো একজন ব্যক্তিকে বিধানসভার মুখ্যমন্ত্রীর বক্তব্যের মাঝে ওয়াকআউট বিজেপি। এর আগে বিধানসভায় কড়া বিবৃতি মুখ্যমন্ত্রীর। ধর্ম নিরপেক্ষতা নিয়ে বার্তা, স্বামীজির বাণী তুলে ধরে বার্তা, যেখানে তিনি বলছেন যে মানুষের ধর্ম আলাদা, রক্ত এক। বিরোধীদেরও কড়া আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গ তুললেন প্রধানমন্ত্রী সাউদি বা ইরাকে যাওয়ার, যেখানে তিনি বলছেন যে প্রধানমন্ত্রী সাউদি বা ইরাকে গেলে কেউ কিছু বলে না, কালো জামা পরলেই কালো হয় না। প্রসঙ্গ টানলেন মণিপুরের, বলছেন মণিপুর সামলাতে পারছেন না, আপনারা সামলাবেন বাংলা। কড়া বিবৃতি, কড়া আক্রমণ মুখ্যমন্ত্রীর। বিরোধীদের কড়া আক্রমণ করে তিনি স্বামীজির বাণী তুলে ধরে বার্তা দেওয়ার চেষ্টা করলেন। বললেন যে মানুষের ধর্ম আলাদা কিন্তু রক্ত এক। স্বামীজির সেই বাণী তুলে ধরে তিনি বার্তা দিলেন ধর্ম নিরপেক্ষতার। সে সময় বিজেপি বিধায়কদের স্লোগান এবং তারা করেন তারা। এই মুহূর্তে বিধানসভা চত্বরে বিজেপি বিধায়করা তারা কি করছেন? পারাদীপ রয়েছেন আমার সঙ্গে। পারাদীপ, তারা বেরিয়ে এসেছেন বাইরে এবং তারা ঠিক গেটের বাইরেটা কালো পোশাক করে, আপনার বিজেপি বিজেপিরা সবাই কালো পোশাক করে তারা কিন্তু সেই বিভিন্ন প্রতিবাদী স্লোগান, প্রতিবাদী পোস্টার নিয়ে যারা এই তারা ধর্ণা এবং সেখানে একটা সময় যেমন বিভিন্ন বিধায়ক রয়েছে এবং তাদের যারা বক্তব্য রাজ্যের বিধানসভায় তারা করতে চাইছেন বিভিন্নভাবে সেটা রোধ করে
ওখানে বিজেপি বিধায়কদের স্লোগানিং শুনতে পাচ্ছি আমরা। পারাদীপ কি আমার কথা শুনতে পাচ্ছে? আমি পারাদীপের কথা শুনতে পাচ্ছি না এখান থেকে। পারাদীপ, বিজেপি যারা বিধায়ক তারা কিন্তু কালো প্রসাদ করে বেরিয়ে এসেছেন ওয়াকআউট করে। এদিকে এসে গন্ডগোলের সূত্রপাত, সেই সূত্রপাতের কথা বলা বলতে এদিন মন্ত্রী গোলাম রব্বানী তিনি বিরোধী দলনেতা গোলাম রব্বানী তিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রস্তাব আনেন এবং সেই প্রস্তাব আনার পর বিজেপি এখানে আমাদের পক্ষ থেকে যে সমস্ত বিষয় বলা হচ্ছে স্পিকার সেগুলোকে স্বীকার করছেন না। মুখ্যমন্ত্রী এক সময়ে বিধানসভা ভাঙচুর করেছিলেন, সরস্বতী পুজোতে আজকে অত্যাচার হয়েছে, হিন্দুদের উপরে বিধানসভার ভিতরে বিজেপি বিধায়ক রয়েছেন, তারা চাইছেন যে সেখানে বারে বারে বিজেপি বিধায়কদের অপরাধ করা হচ্ছে, কোনো জায়গায় তাদের বলতে দেওয়া হচ্ছে না। এবং এরপরে এদিন যখন গোলাম রব্বানী তিনি যখন প্রস্তাব আনেন তখনই হয়ে ওঠেন। এরপর মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিধানসভার পক্ষে ঢোকে এবং বিজেপি বিধায়ক তাদের দাবি চালু ছিলেন, তারা প্রতিবাদ স্লোগান দিচ্ছিলেন এবং তারা